ইমাম মালিক বলেছেন কালেমা পড়ার পরে যেই লোক নামাজ পড়ে না, ইসলামী শরীয়তে তার বিচার হলো তাকে খুন করে ফেলে। শুধু ইমাম আবু হানিফা বলেছেন আসজুনুহু কাইফিন ইন দ্য প্রিজন, তাকে প্রিজনে রাখো, তাকে জেলখানায় রাখো আনটিল রেগুলার ইন দ্য প্রেয়ার, নামাজ রেগুলার হওয়া পর্যন্ত তাকে জেলখানায় রেখে দাও। আচ্ছা আপনারা বলেন তো, কালেমা যদি পড়লাম নামাজ না পড়লে ইমান থাকে? কথা বললেন মানুষের কাছে হুজুর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খুনিরা খারাপ থাকে, সন্ত্রাসীরা খারাপ থাকে, চাঁদাবাজরা খারাপ থাকে, কামরুজ্জামানের ফাঁসিদানকারীরা খারাপ থাকে, কাদের মোল্লার ফাঁসিদানকারীরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, বদকাররা সব সময় জাহান্নামের ভিতরে থাকে। কোরআনের সাথে থাকবেন তো? থাকবেন তো? হাত তুলে দেখায় দেন কারা কারা। কবুল করুন। আমরা তো গলা ছেড়ে তাকবীরও দিতে পারি না, এত কষ্টে ছিলাম আমরা, ঠিক কিনা? আল্লাহ কষ্টটা লাঘব করেছেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার কাবীরা
আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? প্রশংসা করলে কার লাভ? আল্লাহ লাভ। কার লাভ? কি লাভ? কি লাভ? নেয়ামত বাড়ে যাবে, নেয়ামত বেড়ে যাবে। উত্তরবঙ্গে যা নেয়ামত বেড়েছে বাংলাদেশ পুরোটাই চালাচ্ছে উত্তরবঙ্গে। দুই বেটি জামাইয়ের বাড়ি কোথায়? কোথায়? উত্তরবঙ্গে। এখন বৈষম্য বিরোধী শহীদদের নেতা যে সাইদ, তার বাড়ি কোথায়? উত্তরবঙ্গ ছাড়া বাঁচার কোনো উপায়? উত্তরবঙ্গে ইসলামের ভিত্তি রচিত হবে, এখান থেকে ইসলামের বিজয় শুরু হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। বড় সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, কিন্তু ছেলেরা কথা ঠিক রাখে নাই। আমি যারা কথা ঠিক রাখে না এদেরকে পছন্দ করি না, ও যেই হোক। ওরা আমাকে বলেছে 2টা স্টেজে আনবে, এখন কয়টা? রাজু তো, রাজুকে আমি চিনি ল্যাংটা কাল থেকে, ওদের কোলে নিছি বললো অতৃপ্তি হবে না। অত্যন্ত বিনয়ী একটা ছেলে, ছোটবেলা থেকেই। কামরুজ্জামান গাফরাহুল্লাহর অত্যন্ত হৃদয়ের মুকুট ছিল এই রাজু। চিনেন তো কামরুজ্জামান গাফরাহুল্লাহকে? চিনেন না? কি চিনেন? ওয়ার্ল্ড সাংবাদিক ফেডারেল ইউনিয়নের একজন অন্যতম ব্যক্তি ছিলেন। বাংলাদেশ না এশিয়ার একমাত্র প্রতিনিধি এই কামরুজ্জামান। সারা পৃথিবী জোড়া ছিল তার খ্যাতি। সোনার বাংলার এডিটর ছিলেন। সাংবাদিক জীবনে 2জনই ছিলেন দিকপাল, একজন আব্দুল কাদের মোল্লা, আরেকজন হলেন কামরুজ্জামান। আল্লাহ 2জনকে জান্নাতুল ফেরদাউস দান করুন। রাজুকে আপনারা পেয়ে খুশি না বেজার? বেশি খুশি হতে পারেন না? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। মাহফিলটা সিঙ্গি মারি। সিঙ্গি মারি অর্থ কি? সিঙ্গি মারি মানে সিঙ্গিরে মারি। ও সিং মাছ মারছে। কি সব আজে বাজে নাম দেখেন। তেলিপাড়া, তেলিপাড়া মানে তেলিটা চোলা নাকি? ও মালাই ফ্যান কিছু দিয়ে দিয়ে নাম। এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে মাহফিল হেলিপ্যাড সকাল 10 ঘটিকা থেকে মাগরিব পর্যন্ত। আজকে আমার আগে প্রধান বক্তা ছিল সিরাজুল ইসলাম ফারুক, তো মধ্যখান দিয়ে আব্দুল হাই সিদ্দিকী ঢুকলো কেমন? আব্দুল হাইয়ের তো নামও নাই দেখি। বোনাস কোথেকে পাইছো তোমরা? বোনাস এ কোথেকে? ওই এসে দুইটা করছে। ওকে বলবা ও যেন কোরআনী আন্দোলনের কর্মী হয়ে যায়। আন্দোলন যারা করবে না এদের কথার 2 পয়সা দামও নাই। যারা ইসলামের জন্য কোরবানি দেয় না এদের কথাগুলো মুনাফিকদের কথার মতো হয়ে যাবে। আন্দোলন আছে যেখানে, আমরা আছি। রক্ত দিব আমরা, হালুয়া খাবা তোমরা, অসম্ভব। আমরা রক্ত দেব, আমরা আন্দোলনও করব। রাজি আছেন না নাই? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। জোরে বলি আমিন। বিগত 16 বছরে যেই দলটি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে তাদের নাম কি? কি নাম?
কারা বাড়িয়ে ঘরে থাকতে পারে নাই? তাদের বাড়ি ঘর ভেঙে দেয়া হয়েছে, ছেলেদেরকে এলাকা ছাড়া করে দেয়া হয়েছে, ঠিক না বেটি? যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরও হায়াত দারাজ করে দেন। আওয়ামী লীগেরও কিছু লোক আমাদেরকে সহযোগিতা করেছে, যারা নামাজি, কোরআনকে ভালোবাসে, আল্লাহ এদেরকে ইসলামের ভিতরে প্রবেশ করায় দেন। আর বিএনপি সহ আমরা যারা ছিলাম, আমাদের এক একজনের বিরুদ্ধে মামলা কয়টা করে বলেন তো? রাজু, তোমার বিরুদ্ধে কয়টা? এখানে 3টা, হ্যাঁ 11টা, আর আপনার 4টা। মামলা ছাড়া কেউ নেই, শুধু আমি আছি। আমার মাত্র 14টা ছিল। হ্যাঁ, মামলা আরো দাও, আমরাও দেখে নেব তোমরা কিভাবে কিয়ামতের ময়দানে উঠো। সেদিন আল্লাহর দরবারে আমরা দাঁড়াবো তোদের বিরুদ্ধে, ওই পান্ডা পুলিশগুলোর বিরুদ্ধে যারা আমাদেরকে হয়রানি করেছে, ঠিক কিনা? বাড়িয়ে ঘরে থাকতে দেয় এই শয়তানগুলো। মসজিদের ইমামকে মসজিদ থেকে বের করেছে, আলেম ওলামাদেরকে অত্যাচার করেছে, উলঙ্গ করে পিটিয়েছে বহু আলেমকে। একজন সব রেকর্ড করেছেন, তিনি কে? তিনি কে? কোথায় থাকেন তিনি? কোথায়? আরশের উপরে, আরশের উপরে। আলাল আরশ করেন আর রহমানও আলাল আরশে ইস্তাওয়া। রহমান থাকেন আরশের কোথায়? উপরে। আরশের নিচে না, আরশের উপরে। আহুয়া মাকুম আইনামা কুনতুম। কিন্তু তিনার ক্ষমতা, তিনার চোখ, তিনার কান আমাদের সবার সাথে লেগে আছে। আমরা যত গোপনে বলি শুনেন কে? পিঁপড়ার পায়ের আওয়াজ শুনেন কে? আলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ আকাশে জমিনে আর কেউ হতে পারে? আমার সিরাজ কথা বলেছে, রোকনে জামাত সে, আল্লাহ তার কথাগুলোকে আপনি কবুল করেন। হাফেজ সুফিয়ান ও রোকনে জামাত, আল্লাহ তার কথাগুলো কবুল করেন। মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী, প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম রাজু, মাত্র 2 মেয়ে, হাব্বাতা 2 মেয়ে, যার সেও জান্নাতি। 1 মেয়ে যার সেও জান্নাতি। আর বাচ্চা যার হয়নি সে আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে দেন নাই, এখন দেন। হ্যাঁ, আপনাদেরও আফসোস করার কিছু নাই। আবার রাসূল বলছেন যারা বাচ্চা, ওই যে হওয়ার সময় যাদের বাচ্চা মারা যায়, এরা নারী ভুঁড়ি, ওই যে নারটা জাহান্নামে ফেলে দিবে, ফেলে মাকে তালাশ করবে, বাপকে তালাশ করবে, ওটা দিয়ে টেনে পিতা মাতাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ আমাদের যাদের সন্তান দিয়েছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। যার বেশি সন্তান, রাসূল বলেছেন বেশি সন্তান আল্লাহ পিতা মাতা জান্নাতি হয়ে যাবে। একটা সন্তান প্রসব করা, জন্ম রাখা, পালন করা সহজ না কঠিন? এই জন্য কাউকে বাপ ডাকবেন না, নিজের বাপ ছাড়া কাউকে বাপ ডাকবেন, আপনি জাহান্নামী হবে। নিষেধ, নিষেধ করেছেন কে? আল্লাহ নিষেধ করেছেন। রাসূলকে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষের পিতা কিন্তু মুহাম্মদ নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা জাবের 40। এই আয়াতটা রাসূলের খতমে নবুয়তকে বিশ্বস্ত করেছে, প্রতিষ্ঠিত করেছে। খতমে নবুয়ত, রাসূলের পরে আর কোন নবী নাই। এই একটা মানে না, একটা দল। কি নাম? কি নাম? এখানে নাই বোধ, ওদের খানা আছে সবার পেটে, ওদের খাওয়া আছে সবার পেটে, ওরা নাই। ওরা ঢাকা শহরে বসে বসে চাবি গুড়া, প্রশাসনের বিভিন্ন জায়গাতে ঘাপটি মেরে তাদের লোক আছে না নাই? সব বলে, দেখবেন কালেমাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটাও বলে। বলে বলে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আমাদের নবী, কিন্তু শেষ নবী বলে না। শেষ নবী বলে না। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন। ইঞ্জিনিয়ার শাহজাদ ফেরদৌস বাবু, মাশাআল্লাহ। বাবু কিন্তু হিন্দুদের নাম না, আমাদের অনেকে মনে করে কিন্তু হিন্দুদের নাম হলো বাবু। বাবু হলো সুগন্ধি যুক্ত। কি যুক্ত? সুগন্ধি যুক্ত। আকবরের সভাসদে যখন লোকেরা আসতো, আকবর বলতো বাবু আনা, সুগন্ধ নিয়ে আসবেন। বু, বু মানে কি? সুগন্ধি। বু মানে কি? সুগন্ধি। বা মানে নিয়ে আসা। যেমন বেকার, বেকার মানে কাজ ছাড়া। আর বা আমল, বা আমল মানে কাম সহ, বে আমল মানে কাম ছাড়া। এগুলো উর্দু শব্দ।
আল্লাহ আমাদের বাবু ভাইকে ইসলামের জন্য কবুল করুন। পৃষ্ঠপোষকতায় আলহাজ এমডি মুস্তফা হ্যাঁ আসেননি। ছেলেরা দুয়েল আমাকে কানে কানে বলেছে ওদের নাকি একটু শর্টেজ আছে, আপনারা দিবেন। ছেলেরা ঢুকবে, আমি আমার তাফসীর চালিয়ে যাব ইনশাআল্লাহ। ছেলেরা ঢুকবে, আমাদের কমিটির ছেলেরা, আপনারা যতটুকু পারেন। মেয়েদের জন্য কোনো ব্যবস্থা হয়েছে কিনা আমি জানি না। মেয়েরা এসে অনেক বেশি আসে। মেয়েরা, মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা করে দিয়ে দেন। এগুলোর জাকাত দেন না দেখে এগুলো চোর ডাকাতে নিয়ে যায়। এখানে কোরআনের মাহফিলে যেতেন নিরাপত্তা পাবেন, ঠিক না ঠিক? ছেলেরা ঢুকো। এই কোথায় তোমাদের? আরে বললাম তো, শুনুন। আপনি বললে বলতেছি। হ্যাঁ, ছেলেরা ঢুকবে, আপনারা একটু দান করবেন যতটুকু পারেন। কেউ দান ছাড়া যাব না। আমরা কোরআনকে বন্ধু বানাবো, রাজি আছি তো? কোরআনের সূরা কয়টা? চিৎকার করে বলেন। সূরা অর্থ কি? সূরা অর্থ কি? এটা জানা না, দেখেন অর্থ কি? প্রাচীর, সীমানা প্রাচীর। সূরা হাদীদের ভিতরে আল্লাহ সূর বলেছেন। মুনাফিক আর মুমিনের মধ্যখানে একটা সূর আল্লাহ পয়দা করে দিবেন, একটা প্রাচীর। ওই প্রাচীরের ভিতরে থাকবে মাগফিরাত, রহমত, আর বাহিরে থাকবে আযাব। আল্লাহ আমাদের সবাইকে সেই প্রাচীরের ভিতরে জায়গা করে দিয়েন, বলেন আমিন। এজন্য মুনাফিকি রাখা যাবে না। মুনাফিক আছে যেখানে জান্নাত নাই। মুনাফিকের গুণ কয়টা? কয়টা? চারটা। কয়টা? যখন কথা বলবে কি বলবে? মিথ্যা কথা বলবে। যেমন বলেছে হেলিকপ্টারে পানি দিছে। হেলিকপ্টারে কি দিছে? পানি দিছে। কে বলছে এটা? কে বলছে? ওই পানি খেয়ে খেয়ে পোলাপান মারা গেছে। পানি মাথায় পড়েছে, মাথা শেষ। হাতে পড়েছে, হাত শেষ। কিরকম কাঁচা মিথ্যা কথা। সব জায়গায় শুধু মিথ্যা ছিল তাদের ব্যবসা, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাদ্দিবুন, তোমরা তোমাদের রিজিক বানিয়ে নিয়েছো মিথ্যাকে। মিথ্যা রিজিক আমরা নেব না, আমরা হালাল খাবো, রাজি আছি তো? হালাল আছে যেখানে বরকত আছে, হালাল নাই যেখানে বরকত নাই সেখানে। এরপরে বলেন আয়াত মানে কি? আয়াত নিদর্শন, এগুলো জেনে নিবেন। কোরআন 5টা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? 5টা ভাগ। প্রথম হলো আয়াত, 2 নম্বর হলো সূরা, 3 নম্বর হলো রুকু, 4 নম্বর পারা, 5 নম্বর মঞ্জিল। 5 নম্বর কি? মঞ্জিল। 5 মঞ্জিলে, 7 মঞ্জিলে কোরআন শেষ হয়েছে। সাহাবায়ে কেরাম মঞ্জিল করে পড়তেন। আপনারা যারা আলেম তারা 5 পারা করে পড়বেন প্রত্যেক দিন। যারা কোরআন পড়ে না, কোরআন এদেরকে কিয়ামতে আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিবে। আমরা কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, ঠিক না ঠিক? কোরআনের অর্থ জানবো। অর্থ না জানলে কোরআন আমাদেরকে আসামি বানিয়ে ফেলবে। কোরআনের অর্থ জানাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। অন্তত যতটুকু সূরা মুখস্থ আছে এগুলোর অর্থ আমরা জেনে নেব। এবার বলেন সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে। সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা পড়ে আলেমরা ফু দেয়? কোন সূরা পড়লে আল্লাহর কাছে চাইলেই আল্লাহ কবুল করে নেয়? জানাজাতেও রাসূল এই সূরাটা পড়তেন। আমাদের ইমামরা, অনেক ইমাম বলেছেন, ইমাম আবু হানিফা বলেছেন এটা পড়াও যায়, নাও পড়া যায়, কিন্তু পড়াটাই বেহতার। পড়াটা কি? শ্রেষ্ঠ একজন সাহাবী জোরে জোরে সূরা ফাতিহা পড়লেন, বুখারীর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করা হলো, জোরে জোরে তিনি সূরা ফাতিহা পড়লেন, তিনি বললেন তিলকা সুন্নাহ। এইভাবেই পড়তেন রাহমাতাল লিল আলামিন। আমরা পড়লেও আলহামদুলিল্লাহ, না পড়লেও। ইমাম আবু হানিফা বলছেন এটা একটা দোয়া, অতএব না পড়লেও হয়। আবার বাকি 3 ইমাম বলেছেন জানাজা যেহেতু নামাজ, সূরা ফাতিহা ছাড়া জানাজা কবুল হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ কবুল হয় না। এই কোরআনের জন্য যদি সংগ্রাম করতে হয়, রাজি আছেন তো? আছেন তো?
কোরআন জিহাদ চায়, কোরআন এমনি থাকতে চায় না। কোরআন কি চায়? জিহাদ চায়। জিহাদ আছে যেখানে কোরআন আছে। কোরআন বলছে আমাকে নিয়ে জিহাদ করো, জাহিদহুম বিহি জিহাদান কাবীরা, বড় জিহাদ তোমরা আমাকে নিয়ে করো। আমরা বললাম কিভাবে করব? কোরআন বলছে যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। কার কথা? আল্লাহর কথা মানতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নেই, হাত তুলে দেখেন তো। এগুলো গানটা আমাকে দিবেন, যদি কথা বললে পয়সা দিবেন না, যদি কথা বলে পয়সা দিবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা মুমিন, ঠিক না ঠিক? আপনারা কি চিৎকার করে বলেন মুমিন হতে রাজি আছেন তো? আল্লাহ মুমিন হিসেবে কবুল করুক। মুমিনের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার রাসূল বলেছেন আল মুমিন আস-সারিকু হিনা ইয়াসরিক লা ইউমিন, আয-যানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না, চোর যখন জিনা করে, জিনাকার, তার মধ্যে ঈমান থাকে না, যে মদখোর তার মধ্যে ঈমান থাকে না। এখন যারা চুরির উপরে দুনিয়ায় থাকে এরকম লোক আমার সমাজে আছে না নাই? বেশি না কম? কথা কম না কেন? আগে যারা ক্ষমতায় ছিল ওদের অধিকাংশ কি ছিল? জোরে, আরো জোরে। ওদের মেম্বাররা কি? চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী। একটা অনেক ছোট থাকতে আমরা একটা গান শুনতাম, বাবুয়া শুনেছে হয়তো, দুনিয়া মে সব চোর চোর, কই গাঠি চোর কই পট্টি চোর, দুনিয়া মে সব না। এই কথাটা ঠিক না। দুনিয়াতে অধিকাংশ ভালো, অল্প কিছু চোর, ঠিক না ঠিক? ভালো বেশি, চোর চোর কম। চোর যদি বেশি হতো আমরা থাকতে পারতাম না। ভালো মানুষ বেশি, চোর হলো কম। যেমন আমাদের সমাজে যারা সন্ত্রাস করে এদের সংখ্যা কম না বেশি? কম, কিন্তু ভালো মানুষই বেশি, ঠিক তবে ঠিক? এই যে এখানে যারা এসেছেন অধিকাংশ কি মানুষ? ভালো মানুষ। মসজিদে যারা যায় অধিকাংশ কি মানুষ? ভালো মানুষ। অল্প কিছু লোক খারাপ করে, ওই লোকদেরকে আমরা পরিশুদ্ধ করে দেব, ওদেরকে বদদোয়া দিব না। ওদের জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, রাব্বানা পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ আমাদের দুনিয়া সুন্দর করে দেন, সবার দেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত মানুষ আছে সবার দুনিয়া সুন্দর করে দেন, সুবহানাল্লাহ। আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এই স্লোগানটা বাংলাদেশে একটা দল প্রতিষ্ঠিত করেছে, সেই দলের নাম কি? আরো জোরে বলেন। হিন্দুর মন্দির পাহারা দিয়েছে কোন দল? কোন দল? কোন দল মানুষকে মসজিদে ঢুকিয়ে পাহারা দিয়েছে? হিন্দুদেরকে কোথায় ঢুকেছে? মসজিদে ঢুকায় পাহারা দিচ্ছে। আবার আপনাদের ঠাকুর গায়ে যখন হিন্দু জেলেরা মারা গেল তাদের হাতে কি দিল? জানে না, টাকা দিছে, টাকা 32 লক্ষ টাকা দিচ্ছে হিন্দু জেলেদেরকে। কিন্তু এটা ওই সময়কার কাঁঠাল দানিও দেয়নি, কাঁঠাল দানি শুধু নিজে খাইছে। যাওয়ার আগে দিয়ে পর্যন্ত কি সুন্দর রান্না বাড়া করে নিয়েছে। হ্যাঁ, আমি একটু ভালো করে তারে মারার জন্য পোলাপান আসতেছে, হে রান্না করতেছে। ওয়াকারকে বলল তোরে এত উপরে উঠেলাম, তোর করলি কি? ম্যাডাম কিছু করার নাই, যেখানে মানুষ আসতেছে একটু কিছুক্ষণ থাকলে আপনার হাত পা কিছু পাওয়া যাবে না। এটা কার ধরা? আল্লাহর ধরা। জুনুদুল্লাহ তারা ওহা, এমন শূন্য তিনি পাঠালেন যার মোকাবেলা করার ক্ষমতা কোন সন্ত্রাসী। ডিআইজি কে বলছেন তুই কি করলি?
ডিআইজি বলছে, ম্যাডাম একজনকে গুলি করি 100 জন বুকের বুতাম খুলে দেয়। এই বিজয় কে দান করেছেন? আরো চিৎকার করে বলে। ওরা কিছু হলে আমাদের কি বলতো জানি? কি বলতো? রাজাকার। কি বলতো? রাজাকার। আল্লাহ বলেন, দাঁড়া 18 কোটিকে রাজাকার বানায় দিন। তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? কে ছিলাম? হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। এখন কেলকাতার ওরা কয় আমি কে তুমি কে? রাজাকার। রাজাকার। পাকিস্তানের ওরা রাজাকার করতে পারে না, ওরা কয় তুমি কি আমি কে? বাংলাদেশ। বাংলাদেশ। সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে আমাদের সাইদেরা, ঠিক না ঠিক? আমরা আমাদের বুকের রক্ত ঢেলে দেব কোরআনের জন্য। রাজি আছো না নাই? হাত তুলে দেখাও। কবুল করুক। এই স্লোগান মুখে থাকলেই হবে, কেউ সামনে দাঁড়াবে না। বন্দুক নিয়ে আসবে, শুধু বলবেন আল্লাহু আকবার, দেখবেন বন্দুক ছুঁয়ে দৌড়ে যাবে। আমাদের জীবনে বহু অভিজ্ঞতা আছে। রাজু তো শিবিরও করছে। শিবির করছে যখন, তখন সব দল একসাথে শিবিরের বিরুদ্ধে। আমি ছিলাম তার দায়িত্বশীল, আমি তার থানা সভাপতি ছিলাম। বসেন বাবাজি, এই বাবাজি বসেন, আপনি তো রাজাকার, আপনি উঠলেন না? ডায়াবেটিস, আরে এখানে খাওয়া দেবো সব জন্য, এই খাওয়া এনে দাও। ডায়াবেটিস রোগীদেরকে শুধু খাওয়াবেন। হ্যাঁ, আর কত খাবে? অনেক খায়া ফেলছে, এই জন্য আল্লাহ চাবি মেরে দিচ্ছে। যারা বেশি খায় ওদেরকে চাবি মেরে দেন কে? দেখবেন ডায়াবেটিস রোগী যতগুলো আগে এমন খাওয়া খাইতো, 3-4 জনেরটা খেয়ে ফেলতো। আল্লাহ কয়, তোর যদি আমি না থামাই তুই তো 2 জনেরটা খাই। তো এই বলে আবার আল্লাহর বর্ণন কত সুন্দর, ঠিক না ঠিক? আবার দেখবেন যেগুলো হার্টের ব্যারাম, এগুলো গোস্ত আগে বেশি খাইছে, আল্লাহকে এখন তুই থাম, গরিব মানুষেরা খা। তুই গোস্ত খাবি, তোর কই যাবে একটু রাখা। আল্লাহ কি সুন্দর ব্যালেন্স করে দিয়েছেন। তবে গরিব যারা, যারা কোরআন মানে, যারা ইসলাম মানে, তাদের মতো ভালো স্বাস্থ্য আর কারো হতে। 5 ওয়াক্ত মসজিদে যায়, এদের স্বাস্থ্য ভালো না খারাপ? ভালো, কোনো রোগ নাই। ইসলাম আছে যেখানে স্বাস্থ্য ভালো, নামাজ বেশি যেখানে, খাওয়া বেশি। কোন মাস? কোন মাস? এই নামাজের দল করব, যে দলের শুরুতে নামাজ, সে নামাজ, মধ্যখানে নামাজ, ঠিক না ঠিক? একটা দল আছে যেটার প্রথম হলো কোরআন তেলাওয়াত, প্রথম কি? কোরআন অধ্যয়ন, দ্বিতীয় হাদিস অধ্যয়ন, তৃতীয় ইসলামী সাহিত্য, চতুর্থ নামাজ, চতুর্থ কি? এগুলো লিখতে হবে আপনাকে। এগুলো লিখবেন না, আপনি দলের কর্মীও হতে পারবেন না। কোন দল সেটা? এই কাজগুলো কি মুসলমানের কাজ না কোন দলের কাজ? মুসলমানের কাজ। মুসলমান আছে যেখানে, কোরআন আছে সেখানে। কত সুন্দর করে জাতীয় কবি বলছিলেন, জাতীয় কবিকে সালাম জানাই আর রবি ঠাকুরকে নিন্দা জানাই। রবি ঠাকুর মুসলমানদের জাতীয় দুশ্মন ছিল। বাংলাদেশে যারা বিশ্ববিদ্যালয় হতে না পারে, সবচেয়ে বেশি বিরোধিতা করেছে রবীন্দ্রনাথ। বলেছে মূর্খ সমাজকে বিশ্ববিদ্যালয় দেওয়ার কোন দরকার নাই। সিরাজের বাংলা ছিল, যেটা বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়ে যে বাংলা ছিল, এই বাংলাকে ছোট করেছে এই রবি ঠাকুররা। চক্রান্ত করে শুধু বঙ্গরাজ্য দিয়েছে আমাদের, পুরা দেশ তারা নিয়ে গেছে, ঠিক কিনা? নজরুল কি সুন্দর কথা বলতেন, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো কোনো শক্তি না। এত খাওয়া আপনাদের যায় করি? উত্তরবঙ্গ যদি চাইল না পাঠায়, আমরা ঢাকার লোকেরা না খেয়ে মরি। উত্তরবঙ্গের তরকারি কলা যদি না যায়, ঢাকার লোকেরা কোনো কলা খেতে
পারবে না। তো আপনাদেরই অবস্থা কেন না সব পাঠায় দেন, কিছুই খান না। জোরে শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত। কার কাছে চাইবেন? কার কাছে চাইবেন? যাওয়ার জন্য মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন আছে যেখানে জান্নাত আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ বলছেন জান্নাতুল ফিরদাউস তারে দিয়ে দেব। আমরা বললাম জান্নাতুল ফিরদাউস কোথায়? আল্লাহ বলছেন আমার আরশের নিচে যে জান্নাত সেটার নাম কি? জান্নাতুল। জান্নাত 100 তালা, সর্বশ্রেষ্ঠ চূড়াটার নাম হলো ফেরদাউস। আল্লাহ আমাদের সবাইকে ফেরদাউস দিয়ে দিন। আরো জোরে বলেন আমিন। এখন বলেন জান্নাতের চাবি কি? জোরে বলেন। আপনি নামাজ নাই, আপনার নেতার নামাজ নাই, জান্নাতে যাবেন তো? যাবেন তো? দেখি নামাজ ছাড়া কে কে জান্নাতে যেতে রাজি আছেন? হাত তুলুন দেখি। নামাজ পড়বো, রাজি আছি? সবাই পড়বো তো? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কোথায় পড়বেন? কোথায়? আল্লাহ ওয়াদা করেছেন যারা 5 ওয়াক্ত মসজিদে যায় আমি জান্নাত তাদের জন্য সাজায়া দেই। আর জামাত ইসলামী সব কনসিডার করে, কিন্তু নামাজ কনসিডার করে না। আপনার নামাজ যদি প্রতি মাসে 142 ওয়াক্ত না হয়, জামাত কাজা না জামাত, আপনি রোকন তো দূরের কথা কর্মীও থাকবেন না। একটা দল নামাজ দেখে, আল্লাহর রাসূল নামাজ দেখতেন, ওমর ফারুক নামাজ দেখতেন। নামাজ আছে যেখানে ঈমান আছে, মুমিনের মধ্যে কাফেরের মধ্যে পার্থক্য হলো মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও তোমরা যারা মুমিন, এমন একটা ব্যবসার কথা বলে দিই জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। তিজারাতুন তুনদিকুম মিন আযাবিন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর প্রতি ঈমান আনবা, রাসূলের প্রতি ঈমান আনবা। রাসূল যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধ করব, ঠিক না ঠিক? রাসূল মার খেয়েছেন, আমরাও মার খেতে রাজি আছি। রাসূল ঘর ছেড়েছেন, আমরাও ঘর ছাড়তে রাজি আছি, ঠিক না ঠিক? রাসূল বিবিদের সাথে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন, আমরাও যাব। কথা বলেন না কেন? তবে আমার নবী আগে কাউকে আক্রমণ করেন নেই, আমরা আগে কাউকে আক্রমণ করব না। কিন্তু যদি উজে পড়ে আমাদের গায়ে পড়ো, আমরা চুমো দেব না, উচিত শিক্ষা দান করে দেব, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন কারো বিরুদ্ধে একটু কথাও বলেন নাই। মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্র গঠন করলেন, মানুষকে 5টা অধিকার দিলেন। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টা অধিকার দিয়ে বললেন আমার মদিনার দিকে এখন যে চোখ তুলবে আমি তার চোখ উপড়ে ফেলে দেব। মদিনাকে যারা ধ্বংস করতে আসবে আমি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবো। 27টা যুদ্ধে সেনাপতি ছিলেন। কয়টা? কয়টা? তলোয়ার নিজে চালিয়েছেন, নিজে আক্রান্ত হয়েছেন, ঠিক না ঠিক? জীবনে শুধু একজনকে তিনি মেরেছেন। কয়জন? আপনি উঠলেন কেন? হ্যাঁ, স্টেজে জায়গা করে দিলাম, এরপরে হ্যাঁ উঠতে পারবেন না। আমরা উঠলে সবাই একসাথে উঠবো, কি বলেন? রাসূলের যুদ্ধ অস্ত্র ছিল কিনা? কি অস্ত্রের নাম কি? কি নাম? তখন সবচেয়ে আধুনিক ছিল কি? তলোয়ার। এটাই রাসূল ব্যবহার করতেন। এরপরে ঢাল ছিল, যুদ্ধের পোশাক ছিল। এখন কি রাখা দরকার বলেন? আচ্ছা আপনারা ঠিক করে নেন এখন কি রাখবেন। কালেকশনের টাকাগুলো স্টেজে দিয়ে দাও, মামুর বেটারা নিয়ে আবার বাড়ি চলে যেও না। এক মাহফিলে কালেকশন হয়েছে, যে যা কালেকশন করেছে নিয়ে চলে গেছে। এখন হুজুর আমারে বলতেছে কি হইলো? আমি বললাম হইলো কি মানি, একদিন বাজার করে খাবি, আর কিছুদিন টেনশন করো। গরিব মানুষ যদি খায়, ইসলাম কত সুন্দর দেখেন। চোরের জন্য হাত কাটার বিধান,
এটা স্বভাব চোরের, অভাব চোরের না। অভাবের কারণে চুরি করলে তার পেটে খাবার দিয়ে তাকে বিদায় করে দেয় ইসলাম, ঠিক কিনা? মিশরে দুর্ভিক্ষ শুরু হলো, ওমর ফারুক লিখিত পাঠালেন, হেই মাই গভর্নর, ইউ শুডন্ট কাট এনি থিফ। তুমি কোন চোরকে ধরবে না, ইউ শুডন্ট কাট হিজ হ্যান্ড, তার হাত কাটবে না। ফার্স্ট অফ অল ইউ টেক দ্য নোটিস, ইফ হি ইজ হাংরি ফিড হিম প্রপারলি। প্রথম তার খবর নিবে, যদি সে আহার না থাকে পেটে, ভালো করে তাকে খাওয়াও। যদি গরিব হও, পয়সা দিয়ে তাকে বিদায় করে দাও। আমাদের দেশ খেয়েছে স্বভাব চোরে, অভাব চোরে নয়। অভাব চোর আমাদের দেশে খুবই কম, ঠিক তবে ঠিক। এরা অল্প পয়সা নিয়ে সন্তুষ্ট থাকে, আর ওরা হাজার হাজার কোটি টাকাতে ওদের পেট করে না। যাওয়ার আগের দিনও চুরি করতেই থাকে। ব্রিফকেস নিয়েই উঠছে প্লেনে, কি নাম? কি নাম? তাও কোন টাকা নিয়ে উঠছে জানেন? ডলার আর ওমানি দিনার। ওমানের দিনার হলো 350 টাকা, বাংলাদেশের 1 টাকা। বাংলাদেশের 350, ওদের 1 টাকা। এইটা নিয়ে উঠছে, আর ডলার নিয়ে উঠছে। অল্প নিলেই তো বেশি পয়সা হয়ে যায়। তবে মনে রাখো বাবারা, হারামে কোনো আরাম নাই। যতজন হারাম খেয়েছো, একজনও ভোগ করতে পারবা না। বাংলাদেশের মানুষ কিছু হলে বিচার দেয় কার কাছে? আপনি দেখবেন রিক্সাওয়ালা রিক্সায় চলে, আসার গেলে কয়, আল্লাহ তুই চেয়ারম্যানের বিচার করিস, আল্লাহ তুই এমপির বিচার করিস। কার কাছে বিচার দেয়? আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার চেয়ে সূক্ষ্ম বিচারক আর কেউ। আমরা ঈমান আনবো, ঈমান আনার জন্য যদি মারা যায়, জান যায়, আমরা জানও দিতে রাজি। আমরা রেগুলার পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান হলে কোথায় যাব? কোথায় যাব? এটা কার হুকুম? আল্লাহর হুকুম। রাসূল সবার সাথে আলোচনা করতেন, আনন্দ করতেন, মুচকি হাসতেন, গল্প করতেন। কিন্তু যখনই আযান হতো, মনে হতো তিনি আর কাউকে চিনেন না, আর কাউকে তিনি চিনেন না। কোন দিকে যেতেন? ওমর ফারুক জান্নাতের সুসংবাদ পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তো আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমার আর নামাজ পড়া। রাসূল বললেন, ঠিক আছে পড়ো না। মুচকি হাসলেন। ওমর ফারুক চলে গেলেন। জোহরের নামাজ, ফজরের সময় কথা হচ্ছে। জোহরের সময় রাসূল দেখেন ওমর ফারুক খালি গায়ে মসজিদে হাজির। বলছে, ওমর তুমি না বলেছো নামাজে আসবে না? ইয়া রাসূলুল্লাহ, যখনই আল্লাহর নাম শুনলাম, আমার কলিজাটা কাঁপা শুরু করলো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কার কথা? সূরা আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মুমিন যখন আল্লাহর জিকির করে, তার কলিজাটা কাঁপতে থাকে। যখনই শুনেছি আল্লাহু আকবার, আমার কলিজার কাঁপ শুরু হয়েছে। যখনই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো দাঁড়ালাম। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে দেখেই বলি আশহাদু আন্না মুহাম্মাদান। বেলাল রাসূলকে দেখেই বলতেন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই জন্য রাসূলের ওফাতের পরে যখন বেলাল আশহাদু আন্না বলেছেন, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে, অজ্ঞান হয়ে নিচে পড়ে গেছেন, আর নাই ওই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমর ফারুক বললেন, কোন জিনিস আমাকে মসজিদে এনে দিয়েছে আমি নিজেও জানি না। আযান শুনলে যেই মুমিনের শরীরের মধ্যে দাহ সৃষ্টি হয় না, ও মুমিন না। আযান শোনার পরে মসজিদে যে যায় না, সে মুমিন না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, রাসূলের পরিমাণ আনবেন। রাসূল ইসলামী আন্দোলন করেছেন, আমরাও করব, ঠিক না ঠিক? রাসূলের দল ছিল ইসলাম, আমাদের দল কি? আমাদের দল কি? যে ইসলাম করে তার নাম কি? মুসলিম। তার নাম কি? মুসলিম। আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণযোগ্য। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরান 85 নম্বর। আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া যদি কোন দল গ্রহণ করো, দুনিয়াও শেষ, আখিরাতও
আমরা ঈমান আনবো কার জন্য? আল্লাহর জন্য। এইটা মানবো, এটা মানবো না, এটা ধরবো, এটা ধরবো না, এই কথাটা যারা বলে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওরা হলো আসল কাফের। নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। আমরা ইসলামের এটা মানবো, এটা মানবো না, এটা যেন আমরা না বলি। আমরা ইসলামের সবটাই মানবো, ঠিক না ঠিক? আমরা বলবো সামিআনা, বলেন সামিআনা ওয়া আতাআনা, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। এরপরে আল্লাহ বলেন গফরানাকা, আমার কাছে মাফ চাও, আমি সব গুনাহ মাফ করে দিলাম। রাতে যারা এই আয়াতটা পড়বে, রাসূল বলছেন সারা রাত দাঁড়িয়ে নফল পড়লে যা সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সামিআনা ওয়া আতাআনা, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। কতটুকু পারবো জানি না। আমরা এই ওয়াদা দেব, আল্লাহ আপনার কোন আয়াত আমরা অমান্য করব না, আপনার কোন অক্ষর আমরা অমান্য করব না। রাজি আছি না নাই? হাত তুলে দেখা দেন। এই অবস্থা তো খারাপ দেখতেছি, দেখছেন? এখানে একসাথে দিবেন তকবীর। এই যে আজান হচ্ছে, এটা আমাদের তকবীর, ঠিক না ঠিক? আর ওরা বলতো এটা নাকি জামাত ইসলামী স্লোগান। ওই বেটা হুম্মাম কাদের ওরে গুম করে ফেলছিল। ও যখন ফিরে আসলো, ও এক আসরে বললো নারায়ে তাকবীর। এখন ওদের পুলিশের একটা গুন্ডা ছিল, পুলিশ তো অনেকগুলি গুন্ডা ছিল। একটা জয়নাল আবদিন ফারুককে মারছে, কি নাম ওর? আরে না, বিপ্লব। কোথায় সে শয়তান? বাংলাদেশের মানুষের কাছে এনে দাও, আমরা একটু তাকে জিয়ারত করি। সে বলেছে এই আল্লাহু আকবার নাকি জামাত ইসলামী স্লোগান। তো এক মহিলা বলছে এটা যদি জামাতের স্লোগান হয়, আমরা সব জামাত ইসলামী হয়ে গেলাম। এটা আমার আল্লাহর স্লোগান, নামাজের স্লোগান, মসজিদের স্লোগান, জানাজার স্লোগান, ঠিক না বেঠিক? জোরে বলেন আল্লাহু আকবার। কোন কিছু হলেই আমরা কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা, আল্লাহর উপর ঈমান আনবো। আমরা বললাম আল্লাহ এই ঈমানের প্রথম আমল কি? কষ্ট দিও না বাবা। আপনি তো বসছেন, ওকে দাঁড়ায়ও থাকতে পারতেছেন আপনার সঙ্গে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আযানটা একজন উত্তর দেন, তাহলে আমাদের সবার পক্ষ থেকে উত্তর হয়ে যাবে। আমরা ঈমান আনবো তো? আচ্ছা, ঈমান যায় কেমনে বলেন তো? চুরি করলে ঈমান থাকে? থাকে? মদ খাইলে, জিনা করলে, আর সুদ খাইলে থাকে না। আপনাকে ঈমান আনতে হবে, আবার বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি চুরি করে তওবা করেন, তাহলে আপনাকে আগের চেয়ে বড় মুমিন বানায় দিবেন কে? আল্লাহ। তওবা করলে ওই গুনাহগুলোকে সওয়াব বানায় দিবেন কে? আল্লাহ বলছেন সূরা ফুরকানের 76 নাম্বার, যদি কেউ ঈমান আনে, কবিরা গুনাহ করেছে, শিরক করেছে, জিনা করেছে, মানুষ হত্যা করেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন তওবা করলো, ঈমান আনলো, আর ভালো আমল করলো, আমি তার খারাপ কাজগুলো সওয়াব বানায়া দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শিরক গুনাহ হয়ে গেছে কি সওয়াব? কে বলছেন? আল্লাহ বলছেন। এজন্য প্রতি সময়ে আমরা একটা দোয়া করবো, আস্তাগফিরুল্লাহ 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 পড়ে। এটা যারা বেশি পড়বে তাদের জন্য কিয়ামতের ময়দানে সুসংবাদ হয়ে যাবে। মুমিন আছে যেখানে, নামাজ আছে। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আজকে থেকে শপথ করব, এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না। রাজি আছি? একটু ছোট্ট করে হাত তুলে বলি, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই, বারবার হাত উঠাচ্ছি, পরে কষ্ট দিচ্ছেন না তো?
মনে কষ্ট আছে নাই? আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দেন। আরো জোরে বলি আমিন। জিহাদ করব, কার কথা? এই যে এখানে আসছেন, এটাও জেহাদ। এটাও কি জেহাদ? দিনের কাজ শেষ করে আপনারা দিনের কাজ ফেলে রেখে কোরআনের টাকা ছাড়া দিয়েছেন। আল্লাহ আপনাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আপনারা কত গুরুত্বপূর্ণ কাজে ছিলেন, সেই কাজ ফেলে এসে কোরআনের বাগানে এসেছেন, ঠিক না ঠিক? এটাও জেহাদ। আবার ওই যে সন্ত্রাসীকে তাড়িয়ে আমরা সেখানে কোরআনের রাত গঠনের চেষ্টা করছি, এটাও কি? এটাও কি? ওই যে মতিউর রহমান জামিকে ফাঁসি দেয়া হলো, এই যে ফাঁসিতে তিনি চড়লেন, এটাও কি? এটাও কি? তার কোনো অপরাধ ছিল না। 5 জনের কোন অপরাধ। আব্দুল কাদের মোল্লা তখন ক্লাস 9-এর ছাত্র, ফিজিক্সের অত্যন্ত মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাকে বানানো কসাই কাদের। কি কাদের? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির নামে ছিল জিনার মামলা। মেয়েকে নিয়ে আসা হলো, এই মেয়ের সাথে জিনা করেছে আল্লামা সাইদি। সেইটা দেখে বড় ছেলে হার্ট অ্যাটাক করে ওই ট্রাইব্যুনাল এই দুনিয়া থেকে বিদায় হয়েছে। এবার তাজুল ইসলাম উকিল বলল, মা তোমার সাথে সাইদি সাহেব অপকর্ম করেছে না? কয় হ্যাঁ। তোমার জন্ম কবে? কয় 75-এ। ঘটনা হচ্ছে কবে? ঘটনা হয়েছে কবে? 71-এ। এটাও গাইবি। এটাও কি গাইবি? আর কিছু বলে নাই তাজুল। বলছে ইউর অনার, আপনার কাছে বিচার দিলাম, 75 সালের জন্ম নেয়া মেয়ের সাথে কিভাবে 71-এ উনি এই কাজ করতে পারেন? আপনারা কোথায় কিভাবে কাকে ফাঁসাচ্ছেন? একজনের কাছে সব রেকর্ড আছে। তিনি বলেছিলেন, বেশি লাফালাফি করো না, আমরা 12 কোটি গাছের গোড়ায়, তোমরা আগায়, একটু ফাঁকি দেব, বাবু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা যা বলেছেন মনে হয় এখনকার পরিবেশ দেখে বলেছেন, ঠিক না ঠিক? বেশি লাফালাফি করো না, এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না। কার কথা? কারেন্ট যায় কেন? কারেন্ট যেটা নেয় এটা ওই দলের লোক। তুই কারেন্ট নেস কেন? তুই দেখোস না এত আল্লাহ রলিরা এখানে একত্রিত হয়েছে? এখানে যারা এসছি আমরা সবাই মুমিন। আমরা সবাই কি? আমরা জিহাদ করতে রাজি আছি না নাই? বুকে রক্ত দিতে রাজি আছি না নাই? আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না। আমরা কাফনের কাপড় মাথায় মেপে দৌড়াই। আমরা কোনোদিন মৃত্যুকে পরোয়া করি না, ঠিক না ঠিক? দেখিয়ে দিয়েছে আমাদের সাইড, বুক পেতে দিয়েছে। মা কত গুলি আছে, মা মার কত গুলি আছে পুলিশের বাচ্চা। যে পুলিশ তাকে মেরেছে ওর দুনিয়াও শেষ, আখেরাতও। একটা খুনি কোনদিন শান্তিতে থাকতে, তার শান্তি কেড়ে নেন কে? খুনি সবসময় কি দেখে জানেন? যাকে খুন করছে ওয়াইসা তাকে বলে, তুই আমারে খুন করলি কেন? তুই আমারে খুন করলি কেন? তুই আমারে খুন করছ, তোরে খুন করবে কে? কোন খুনিকে আল্লাহ এমনি ছেড়ে দেয় নেই। খুনির বিচার সবচেয়ে জঘন্য হবে কিয়ামতের ময়দানে। প্রথম বিচার যেটা করবে সেটা হলো খুন। দ্বিতীয় বিচার হবে সব জজদের। সব কাদের? জজ, যিনি বিচারপতি ছিলেন। এক বিচারপতি তো কলাপাতায় শুয়েছিল, কি নাম জানি? কি নাম? মানিকিয়া। কি গর্ব করে বলতো, আমি সাইদি সাহেবের ফাঁসি। আর কিছু পেলি না। এই লোকটা কোনদিন ধমক দিয়ে আমি দেখি নাই। আমি 35 বছর সাইদি সাহেবের স্নেহের নিয়ে আমি বড় হয়েছি। রাজু সাক্ষী। আমরা ছোটবেলা থেকে আল্লামা সাইদির বাসায় যেতাম। ওনার ছেলেরা আমার সাথে পাল্টাপাল্টি করতো, কে চাচার পাশে শুবে। আমরা মাঝে মধ্যে একসাথে শুইতাম। মাসুদ নাসির বলতো আমি আব্বার পাশে শুবো, আমি বলতাম আমি ওনার পাশে শুবো। চাচা মধ্যখানে শুয়ে দুইজনের উপরে হাত রাখতেন আর বলতেন আমি তোমাদের সবার সাথে আছি। ঠিক রাত 3টায় ওনাকে আর পেতাম না। এমন কোন রাত আমি দেখি নেই যে রাতে এই লোকটা দাঁড়িয়ে আল্লাহর কাছে না কাঁদতো। সফরেও দেখি নাই। 21 দিন 2 সপ্তাহ আমি একটানা সফর করেছি ওনার সাথে। আমার মাহফিলের শুরুতে আমরা গিয়েছি ভোলায়। আমি দেখেছি চাচা রাত 2টার পরে আর তিনি বিস্তায় নাই। আপনারা দেখেছেন জেলখানারও একটা ছবি ভাইরাল হয়েছে, তিনি দাঁড়িয়ে সেখানে তাহাজ্জুদ পড়ছিলেন। দেখেন না? আমরা এরকম নামাজি হব। নামাজিকে ভালোবাসেন কে? রাসূল বলতেন আদ-দুনিয়া বেলাল রাহনি বিস-সালাত, হে বেলাল আযান
দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। আমার মন খারাপ, নামাজে দাঁড়াবো। আমার কিছু প্রয়োজন, নামাজে দাঁড়াবো। আমার বিবির সাথে ঝগড়া হয়েছে, নামাজে দাঁড়াবো। সব ঠিক করে দিবেন কে? প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 30 রাকাতের মতো পড়তেন নফল নামাজ। কয় নামাজ? 30 রাকাতের মতো পড়তেন নফল নামাজ। দেখেন, তাহাজ্জুদ 8 রাকাত পড়তেন, এটা ফরজ ছিল। এটা কি ছিল? কথা বল না কেন? ফরজ। এরপরে আপনার সুন্নাত পড়তেন 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। ফজরে 2 রাকাত, যোহরে 6 রাকাত, কত হলো? 8। মাগরিবে 2, কত হলো? 10। এশায় 2, এই 12 রাকাত। 12 আর 8 কত হলো? কথা বল না কেন? 20। এরপরে এশাকের নামাজ পড়তেন 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। কত হলো? আওয়াবিন পড়তেন 4 রাকাত। কত হলো? আবার আসরের সুন্নাত কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত। আর বলতেন আসরের সুন্নাত যে পড়বে জাহান্নাম তার জন্য আল্লাহ নিভিয়ে দিবে। নামাজ আছে যেখানে, মুক্তি আছে সেখানে। আমরা মুমিন হব, জিহাদ করব। কোন অসঙ্গতি দেখলে জিহাদ করব। রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। মুসলিম শরীফের বর্ণনা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মুমিন যদি কেউ হতে চাও, কোন ইসলাম বিরোধী কাজ দেখলে সেটা হাত দিয়ে তুমি উপড়িয়ে ফেলো। যদি তুমি না পারো, জিহ্বা দিয়ে প্রতিবাদ করো। যদি তুমি না পারো, কলিজা দিয়ে ওটার বিরুদ্ধে পরিকল্পনা করো। এটার চেয়ে নিচে আর ঈমান থাকতে পারে? যারা এই প্রতিবাদটাও করে না, তাদের ঈমান নাই, তারা প্যারালাইজড হয়ে গেছে। আমরা প্রতিবাদী হব। আমরা সুদের বিরুদ্ধে কথা বলবো, মদ জুয়ার বিরুদ্ধে কথা বলবো। ঠিক না ঠিক? এই রাজু যদি আপনাদের নেতা হয়, মদ থাকবে? কথা বল না কেন? গাঁজা থাকবে? অবশ্য গাঁজা তো উত্তরবঙ্গে নাই। আছে কোথায়? হ্যাঁ, আমাদের ছেলেদেরকে বাঁচাতে হবে বাবারা। আমাদের ছেলে স্কুলে পর্যন্ত তারা গাঁজা ঢুকিয়ে দিয়েছে। কোথায়? স্কুলে গাঁজা ঢুকিয়ে দিয়েছে। সতর্ক হতে হবে। প্রত্যেক স্কুলের পাঠ্যসূচিতে থাকবে কোরআন, নামাজ। তাহলে ছেলেরা নষ্ট হবে না। এই কথাটা কার? আল্লাহ সূরা ইউনূসে বলছেন আত্মা উহা ইলাইকা মির রাব্বিক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আল্লাহ বলছেন তোমরা কোরআন পড়ো, তেলাওয়াত করো। তেলাওয়াতে সবচেয়ে বেশি সওয়াব দান করবেন কে? একটা সূরা পড়বেন 10 পারা সওয়াব। কোন সূরা? কোন সূরা? একটা সূরা পড়বেন অর্ধেক কোরআনের সওয়াব। জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কোরআন। ঠিক না ঠিক? কোরআনের পরে হলো লা ইলাহা, কোরআনের পরে হলো নামাজ, আগে হলো কোরআন। একবার সূরা ইখলাস পড়বেন, 10 পারার সওয়াব আল্লাহ দান করে দিবেন। সেজন্য আল্লাহ বলছে আত্মা উহা ইলাইকা, যা ওহী করেছি তেলাওয়াত করো। আকিমিস সালাত, নামাজ কায়েম করো। নামাজ আছে যেখানে নোংরামি নাই, সেখানে নামাজ আছে যেখানে পর্দা আছে। যেমন এখানে নামাজ আছে, বেপরদিকি নাই। ঠিক না ঠিক? মেলায় নামাজ নাই, এজন্য বেটা বেটি কখন কোথায় যায়? একসাথে। বেটাও একসাথে, বেটিও। যে সমস্ত দলগুলোতে নামাজ নাই, ওখানে বেটা বেটি একসাথে পাওয়া যায়। আর বেটা বেটি যদি একসাথে হয়, সেখানে দ্বিতীয়টা থাকে কে? কে থাকে? শয়তান। বেটির হাতে যদি হাত দিয়ে আপনি হাঁটেন, এমনি হাঁটেন, হাতে কে থাকবে? শুধু শয়তান না। রাসূল বলছেন যে কোন মেয়ের সাথে হাত লাগায়, হাতের ভিতরে হাত দিয়ে না, হাত লাগালেন। যেমন গত পরশুদিন আমি আপনাদের এদিকে আসতেছিলাম প্লেনে, এদিকে না, যশোরে যাচ্ছিলাম। তো সিটে আমার পাশে সিটে বসে বেডি। কি বলছে? বেডি। তো আমি উঠে গেলাম। বেডি বলছেন যে স্যার উঠছেন কেন? মা বলতে সবার আছে। আমি বললাম তুমি কি আমার বোন? তুমি আমার বোন হলে তো তোমার মাথায় পর্দা থাকবে। তুমি আমার বোন হলে তো তোমার পাশে আমারে বসাইতা না। তুমি আমার বোন হলে তুমি এইভাবে একলা সফরও করতে না। একটা যে মেয়েরা সফর করে, ওর সাথে থাকে শয়তান। রাসূল নিষেধ করেছেন একটা কোন মেয়ে 10 মাইলও যেন না যায়, তার সাথে মাহরিম থাকবে। কি থাকবে? এখন তো আপনার মোটরসাইকেল কিনে দিচ্ছেন, মাশাআল্লাহ।
কোন শরীয়ত তোমরা মানো? নিজের মেয়েকে পুলিশে দিয়েছ, নিজে মাথায় দাঁত ফেলতেছো সেজদা দিতে দিতে, নিজের মেয়েকে দিয়ে ফুটবল খেলাও, আবার তুমি মোমেন দাবি করো। আল্লাহ বলছেন তুই হলি দায়ুস। তুই কি দায়ুস? যে নিজের মেয়ের খবর রাখে না, নিজের বিবির খবর রাখে না, কোথায় যায় কোথায় কি করে। রাসূল বলেছেন ওর নাম দায়ুসের খাতায় লেখা হবে, জান্নাতের খান তার নাকে আসবে না। আমি বললাম মা আপনি অন্য সিটে যান, অন্য সিটে যান। তিনি বললেন বাবা কেন? আমি বললাম আপনার সাথে আমার হাত লাগলে। রাসূল বলছেন মাথার কোনায় যদি হাতুড়া দিয়ে তার ওই যে তার কাটা মারা হয়, কি বলেন আপনারা? এগুলো তার কাটা বলেন তো? কারো মাথায় যদি জীবিত মানুষের মাথায় তার কাটা মারলে যেই ক্ষতি, একজন মেয়ের সাথে হাত লাগলে তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যায়। কিভাবে আপনি এটা মেনে নিবেন? আমরা আমাদের সমাজে পর্দা কায়েম করব, ঠিক না ঠিক? জিহাদ দরকার সবখানে, আছে না নাই? আপনি বলবেন একটা, আরেকজনে বলবে আরেকটা। আপনি বলবেন মা পর্দা করেন, সে বলবে স্বাধীন বাংলাদেশ, আমি করলে করলাম, না করলে নাই। আবার আমাদের উনি কয়েরা নামাজের জন্য বাড়াবাড়ি করে। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, নামাজের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। আর বেকুব কার জন্য বলেছে? একজন হিন্দুকে আপনি জোর করে মসজিদে আনতে পারবেন না, কিন্তু কালেমা যে পড়েছে সে যদি নামাজ না পড়ে, তিন ইমাম বলেছেন তাকে হত্যা করো। তিন ইমাম, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক বলেছেন কালেমা পড়ার পরে যে লোক নামাজ পড়ে না, ইসলামী শরীয়তে তার বিচার হলো তাকে খুন করে ফেলে। শুধু ইমাম আবু হানিফা বলেছেন আসজুনুহু কাইফিন ইন দ্য প্রিজন, তাকে প্রিজনে রাখো, তাকে জেলখানায় রাখো আনটিল রেগুলার ইন দ্য প্রেয়ার, নামাজ রেগুলার হওয়া পর্যন্ত তাকে জেলখানায় রেখে দাও। আচ্ছা আপনারা বলেন তো কালেমা যদি পড়লাম নামাজ না পড়লে ইমান থাকে? কথা বললেন মানুষের কাছে হুজুর নামাজ পড়লে ইমান মজবুত আছে, তোর বুকের হাত দিলাম ইমান নাকি? নামাজ নাই, ইমান নাই। এই যে জোহর যদি না পড়েন আপনি এখন বেঈমান, এই অবস্থায় মারা গেলে নমরুদ হামানের সাথে আপনার হাজর হবে। আর নামাজ পড়লেন, এশা পড়লেন, ফজর পড়লেন, মধ্যখানের সময়টাও নামাজ হয়ে গেল। রাসূল বলছেন এশার জামাত পড়ে যে শুয়ে পড়লো সারা রাত তার আমলনামায় নামাজ লেখা হয়। ফজরের জামাত পড়লো জোহর পর্যন্ত সারা সময়টা তার আমলনামায় নামাজ লেখা হয়। আবার যখন পড়লো আসর পর্যন্ত তার আমলনামায় নামাজ, ওজুর সাথে তার গুনাহগুলো মাফ করে দেন কে? পড়বো তো নামাজ, পড়বেন তো বাবারা, জিহাদ করবেন তো। বাচ্চাদেরকে আজ স্কুলে দিয়েন না, কোএডুকেশন তো নাই। স্কুলগুলোতে কি পড়ানো হয় বলেন তো? ক্লাস 5 এর ছেলে, আমি জিজ্ঞেস করেছি গাইবান্ধা বাড়ি, বাবা আমাদের নবীর নাম কি? ও সুন্দর করে উঠে কয় হুজুর আমাদের নবীর নাম হলো হোসেন মোহাম্মদ এরশাদ। হ্যাঁ না বাবা, আমাদের নবীর নাম হোসেন মোহাম্মদ এরশাদ। কয় হ্যাঁ। তাহলে তুমি কোথায় পড়ো? ব্র্যাকের স্কুলে পড়ো। আপনার বাচ্চাটাকে ফুরকানিয়া দেন, আপনার বাচ্চাটাকে হেফজখানায় দেন, আপনার বাচ্চাটাকে কোরআনের প্রতিষ্ঠানে দেন, ঠিক না ঠিক? আমরা আমাদের বাচ্চাকে দিয়ে জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম, আগে সম্পদ দিবেন তারপরে জান্নাত কবুল করবেন কে? সাহাবায়ে কেরাম মক্কায় সম্পদ দিয়েছেন, মদিনায় যাওয়ার পর বদরের যুদ্ধে সাহাবীদেরকে কবুল করেছেন কে? শুধু কবুল আল্লাহ করেন নাই, বলেছেন বদরের ময়দানে যারা যাবে তারা সবাই জান্নাতি। তারা সবাই কি? রাসূল বললেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, কে কে আমার সাথে জান্নাতে যাবা? একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন? খেজুর। তিনি বললেন এই বদরে গেলেই কি জান্নাত হয়ে যাবে নাকি? রাসূল বললেন হ্যাঁ, এখানে গেলেই তুমি জান্নাতি হয়ে যাবা। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ খেজুর খেলে আমার জান্নাত যেতে দেরি হবে। তিনি খেজুরগুলো মরুভূমিতে উড়ে ফেলে দিলেন আর বললেন বাহ বাহ। কি বললেন? বাহ বাহ। এটার অর্থ করেছেন মুহাদ্দিসিনে কেরাম মা আহসানাহু ওয়া মা আজাবাহু, কি সুন্দর কথা, কি অবাক করা কথা আপনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, বদরে গেলেই আমি জান্নাতি হয়ে যাব। জিহাদ আছে যেখানে জান্নাত আছে সেখানে, জিহাদ নাই যেখানে ঈমান নাই সেখানে। আমরা সব জিহাদের জন্য তৈরি আছে না নাই? মরতেই হবে যখন
শহীদি মরণ দিও আমাকে। শহীদ হতে চান তো? আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো। তোমাদেরকে কেউ ভালো না বলুক, কেউ তোমাদেরকে ভালো সার্টিফিকেট দিবে না, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি। ঈমান আনবা, জিহাদ করবা, ভালো হিসাবে জান্নাত দিয়ে দেব। কার কথা? আল্লাহর কথা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি জিহাদের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। বলেন লা ইলাহা একটু পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ছেলেরা 100 লোকের একটা কমিটি করতে চায়, আপনারা থাকবেন তো? থাকবেন আপনারা? দেখি কমিটিতে কে কে থাকতে চান, একটু হাত তুলে দেখান তো। এই হাতগুলো লেখো, হাতগুলো লেখো। 100 যুবক। আমি বলবো এটা 313 জন করবা, যাতে প্রতি বছর তোমরা এই আয়োজনটা করতে পারো। আর আগামীতে ইনশাআল্লাহ, আমাকে রাজু বলছিল দিনে আমাদের এখানে একটু ডিস্টার্ব হয়, কোনো ডিস্টার্ব হয়নি, দিনেই বেশি লোক, চারিদিকে মানুষ। ওই যে আমার মায়েরা ওখানে দাঁড়িয়ে আছে, রাতে হলে ভয় থাকে। এই প্যান্ডেল না করলেও হতো। নগদ এখন কেউ যদি এই মাহফিল দিতে চান, তোমাদের খরচ হয়েছে কত? এই কথা বলো। 2.5 লাখের খরচ। দেখি, আমি চাচ্ছি একজনের কাছ থেকে একজনে 1 লাখ দেন। এরকম পয়সা আছে এখানে? কথা কন না কেন? আমার আশেপাশে আছে? আছে অনেকগুলা, মাশাআল্লাহ, অনেকগুলা। বাবু তো দিবেই, বাবুর মনও বড়, আরো ফেরদাউস না। আলহামদুলিল্লাহ। আপনারা দেন। আপনারা উঠলেন কেন? এটা তো আমি ভালো নিলাম না, এটা খুব খারাপ হয়ে গেল। আপনারা উঠেছেন, এটা অত্যন্ত অসুন্দর হয়ে গেল। আমরা সবার জন্য দোয়া করব। ও গাইবান্ধা কমিউনিটি, হাতিবান্ধা